কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি। আজকে সেটার হাতে নাতে প্রমাণ আমি পেয়ে গেলাম। গত 2 দিন ধরে চুলো এত পরিমাণে অসুস্থ যে বাসায় রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে। আর কালকে সারাদিন তো সে কোনো কিছুই খায়নি, ইভেন বমির ওপর বমি করতেছে। আর গায়ে দেখলাম বেশ খানিকটা জ্বর আছে। ওর এমন অবস্থা দেখে গত রাত্রে আমিও ভয় পেয়ে ওকে একটু নাপা ট্যাবলেট খাইয়েছিলাম, আর যার জন্য ওর আজকে মৃত্যুও হতে পারতো। সেটার কারণ আর কোথায় আমি ওকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সেটার সব ডিটেলস আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। সো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই আমি শুনি যে ওর জ্বর কোনোভাবেই কমতেছে না। ওকে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমি ফার্স্টে ভেবেছি যে ওকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি সেটারও আপনারা ডিটেলস আজকের ভিডিওতে দেখতে পারবেন। যারা আপনারা পেট পালেন তারা হয়তো আজকের ভিডিও দিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো ওদের নিয়ে আমি ফার্স্টে হচ্ছে ওদের প্রাইভেট একটা ক্লিনিকে, যেটা হচ্ছে টিকাতলিতে আনসার ক্যাম্পের সামনে, আর যেটা নাম হচ্ছে ঢাকা পেট ক্লিনিক। ফার্স্টে আমরা ওইটাতে যাই যে ওইখানে গিয়ে ওদের ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে নিয়ে আসবো, কিন্তু ওইটা অফ ছিল। অনেকক্ষণ ওইখানে ছিলাম, ভাবলাম যে ডাক্তার চলে আসবে, বাট আসেনি। এরপর আমরা সেখান থেকে ডিসাইড করি হচ্ছে আমরা বঙ্গবাজার যাব। সেখানে হচ্ছে পেট দিয়ে যে একটা সরকারি হসপিটাল আছে সেখানে আমরা নিয়ে যাব। তো আবার উঠে পড়লাম রিক্সায়, আর এই যে সারা রাস্তা ও এখনো চুপচাপ আছে। তাও এখন মনে হচ্ছে যে ও কিছুটা রিল্যাক্স। অ্যালেক্স ব্যাপারটা খুবই এনজয় করতেছে, কিন্তু চুলু আসলে চাইলেও করতে পারতেছে না। আর এই যে দেখুন বঙ্গবাজারের কি একটা অবস্থা, কি ছিল আর কি হয়ে গেছে। বঙ্গবাজারের সেই অ্যাক্সিডেন্টের পর আমি আজকে ফার্স্ট বঙ্গবাজারের সামনে আসছি, এর আগে আসিনি। দেখে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সামনে থেকে রোডটা ক্রস করলেই আপনারা হচ্ছে এই পেট হাসপাতালটা দেখতে পারবেন। এই হসপিটালটার নামটা আসলে উচ্চারণ করতে আমার একটু কষ্ট হচ্ছে। এনিওয়েজ আপনারা দেখে নিচ্ছেন, আমি ভিডিওতে আসলে সব দেখাচ্ছি। এই যে চুলুকে এখন ব্যাগ থেকে বের করে ওকে একটু ঠান্ডা বাতাস খাওয়াচ্ছি। অনেকক্ষণ ছিল ব্যাগে, বেচারা একদম টায়ার্ড হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন যে কি পরিমাণে ক্রাউড। ভাবা যায় যে মানুষ আসলে এইসব মানে পোষা প্রাণী কতটুকু ভালোবাসে। তো এই যে দুজনকে নিয়ে ফার্স্টে দাঁড়িয়ে গেলাম লাইনে। এখান থেকে হচ্ছে মেইনলি রিসিট নিতে হবে যে আমরা ওদের কোন ডাক্তার দেখাবো, কত নম্বর রুমে, এতটুকুই। বাট এই রিসিটটা নিতে কমপক্ষে আধা ঘন্টার মতো আমার লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে। আর এতক্ষণে চুলু আর অ্যালেক্স সবাই দেখতেছে যে আশেপাশে ওদের মতো অনেকগুলো বিড়াল আছে। সবাই এসে চুলু আর অ্যালেক্সের এতগুলো পিকচার তুলছে। মানে আমার খুব ভালো লাগতেছিল যে একজন আরেকজনের মানে পেটকেও খুব আদর করে, যেমন আমিও অন্যান্য মানুষের বিড়াল কোলে নিছি, আদর করছি। আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে একটা কুকুরকে আদর করছি। এই যে এই কুকুরটা, এটা দেখতে যে এন্টারটেনমেন্ট মুভির ওই কুকুরটার মতো না। এরপর রিসিটটা নিয়ে চলে যাই হচ্ছে আমি ভিতরের দিকে। এখানে হচ্ছে মেইনলি সব রুমস গুলো আছে যেখানে ডক্টর বসে। অনেকক্ষণ লাইনে ছিলাম। ভিতরে দেখলাম পুরো অ্যালেক্সের মধ্যে একটা বিড়াল। তো আমরা দুজনকে মিলাচ্ছিলাম যে সেম সেম বাট ডিফারেন্ট। ওকে, এনিওয়েজ এরপর ভিতরে যাওয়ার পর ডক্টর ফার্স্টে জিজ্ঞাসা করে যে চুলুর জ্বর কতটুকু। তো এটা যেহেতু ফার্স্টে মাপা ছিল না, তো আবার আমার রুম থেকে বের হয়ে যেতে হয় ওর জ্বর মাপার জন্য। আর এই যে ওদের যারা ইনজেকশন দিচ্ছে, এই ভদ্রলোক মুরব্বী আঙ্কেলটা খুবই আদর সহকারে দিচ্ছিল। আপনারা যদি এই হসপিটালে কখনো যান, চেষ্টা করবেন যে ওদের ইনজেকশন হোক বা জ্বর মাপানোর জন্য হোক ওনার কাছেই দিতে। আমি তো ভেবেছিলাম যে আমার অ্যালেক্স আর চুলু একদম দিতে দিবে না, কিন্তু না, ও একদম লক্ষ্মী বাচ্চার মতো একদম চুপ করেছিল। ওর জ্বর মাপাই, ওর জ্বর ছিল হচ্ছে 98। আমি তো ফার্স্টে শুনে ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ 98 হয়ে গেছে। পরে আশেপাশের যারা রেগুলার আসে তারা বলছিল যে এটা খুব বেশি না, নর্মালি। বাট যেহেতু চুলু একটু বমি করতেছিল এই জন্য ওর শরীরটা আসলে খুবই দুর্বল হয়ে গেছে। এই যে কি চুপ করে আছে। আর এখানে যে অ্যালেক্স আমার কোলে, ও আসলে ওর ফ্রেন্ডকে এভাবে এই অবস্থায় দেখে ও আসলে খুব চুপচাপ হয়ে গেছে। এরপর আবার ওদের দুজনকে আমি নিয়ে যাই হচ্ছে সেই ডক্টরের রুমে যেখানে ওদের ট্রিটমেন্ট করাবে। অ্যালেক্সেরও একটু চোখ দিয়ে পানি পড়ার প্রবলেম আছে, তো ওদের দুজনকে একসাথেই দেখিয়ে নিয়েছিলাম। যতটুকু দেখলাম খুবই ভালো মতোই ওনারা আসলে ওদের ট্রিটমেন্টটা করে, একটু সময় নিয়েই আসলে দেখে। এরপর সব প্রবলেম ওদের বললাম, উনিও সবকিছু প্রেসক্রাইব করে দিল। এরপর চলে যাই হচ্ছে একটা ফার্মেসিতে। এটার পাশেই হচ্ছে একটা ফার্মেসি আছে এই হসপিটালটা, সেখানে মেইনলি পেট দিয়ে সবকিছু আপনারা পাবেন। আমি প্রেসক্রিপশন অনুযায়ী ওদের ইনজেকশন গুলো নিয়ে নিলাম। এখানে মেইনলি বেশিরভাগ ওষুধই হচ্ছে চুলুর জন্য, আর অ্যালেক্সের জাস্ট একটা বা দুইটা ইনজেকশন ছিল। এরপর চলে যাই হচ্ছে আবার হসপিটালে গিয়ে দেখলাম যে একটা খুব কিউট একটা কুকুরকে আসলে ইনজেকশন দেওয়া হচ্ছে। ওকে 4টা না 5টা ইনজেকশন দেয়। এরপর যে আমাদের দুইজনের তো খুবই আমরা নার্ভাস, কারণ এরপর হচ্ছে চুলু আর অ্যালেক্সকে দিবে। যে অ্যালেক্স তো অলরেডি ভয় পাচ্ছে যে ওর ফ্রেন্ড, ও ভাবতেছে যে ওর ফ্রেন্ড কি শুধু আমরা ট্রিটমেন্ট করাবো, জানেও না যে ওকেও দেওয়া হবে। ফার্স্টে ভেবেছিলাম যে চুলুকে দেওয়া হবে, পরে দেখলাম যে না, ফার্স্টে অ্যালেক্সেরটা আসলে দেওয়া হচ্ছে। আমি যে অ্যালেক্সকে সুন্দর মতো কোলে করে দাঁড়িয়ে আছে। অনেক তো ভয়েস ওভার শুনলেন, এখন আপনারা ওদের রিয়েল সাউন্ড শুনেন। কি হয়েছে? ও এখানে বসো। হয়ে গেছে? ওর একটাই, ওর আরেকটা আছে। সুন্দর হয়। না না না
শেষ শেষ পিছে দিই শেষ হ্যাঁ শান্ত আছে না নতুন বাজারে শেষ শেষ ওরা বললে একটা ভিডিও করা শেষ শেষ এই যে হ্যাঁ হ্যাঁ শেষ 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 তারপর ওদের ইনজেকশন দেওয়ার পর আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য বসি, কারণ অলরেডি 4টা বেজে গিয়েছিল আর এখন অবধি আমি এক গ্লাস পানিও খাইনি। আর ওরা দুইজন দেখেন একদম চুপ করে লক্ষ্মী বাচ্চাদের মতো বসে আছে, আর সবাই এসে এসে আসলে ওদের আদর করতেছিল। এরপর মনে হলো যে না, এখন আমাদের আসলে একটু ক্ষুধা লেগেছে, তো আমরা চলে যাই হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। এরপর আমি একটু রিল্যাক্স একটু চা নিয়ে বসিয়ে, চাটা মানে এই টাইপের হোটেলের চাগুলো না আমার খুব মজা লাগে। আজকে সারাদিনটা খুবই ধকল গেছে। আমি আসলে এক্সপেক্ট করিনি যে পেট হসপিটালে এত পরিমাণে ভিড় থাকে, এত মানুষ আসলে যে বিড়াল কুকুর ভালোবাসে সেটা আমার আসলে ধারণার বাইরে ছিল। তো আপনারা যদি কখনো আপনাদের পেটে কোনো সমস্যা হয়, যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন, তারা এই হসপিটালতে আসতে পারেন। ওদের তো ওষুধ দিয়ে নিয়ে আসলাম বাসায়, তো দেখি 2-1 দিনের মধ্যে চুলোর কি অবস্থা হয়। এরপরও ঠিক না হয় তাহলে আবারও ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এন্ড ফলো টু মাই পেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।